এইটা হচ্ছে ছোটখাটো ইলেকট্রিক ঝালাই। আর এই ঝালাইটা শুধুমাত্র কপারের জন্য বেস্ট। আমরা যখন কয়েলের লুপ বার করে যখন আমরা সোল্ডারিং করি, রাং সোল্ডার ইউজ করি, অনেক সময় রাং সোল্ডারিং ভালোভাবে সঠিকভাবে হতে চায় না। দেখুন আমরা যে এই সোল্ডার ইউজ করছি সেই সোল্ডার ঠিকঠাকভাবে হচ্ছে না। কেন হচ্ছে না? তারটা ভালো করে ছুলতে হবে, তারপর সোল্ডারিং হবে। তা এইখানটায় ভালো করে সোল্ডারিং হচ্ছে না। আমরা যদি আরো ভালো করে সোল্ডারিং করতে চাই, আপনারা একটা গ্যাজেট ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নিন। এইটা সামান্য একটা হিটারের কয়েল। আর এই হিটারের কয়েল দিয়ে আপনি খুব ভালো মতো একটা মিনি সোল্ডারিং করতে পারবেন, যা আপনার জন্য খুবই ভালো। আর এই সোল্ডারিংটা পুরো কপার টু কপার ঝালাই হবে। আর কপার টু কপার ঝালাই মানে বুঝতে পারছেন? মানে এতে কোনো দিনও রাস্ট আসবে না। আপনি যে কপার আর সোল্ডারিং ইউজ করেন, ওখানটা সালফারে জমে যায়। আর এই কপার টু কপার ঝালাই করলে আপনার সেখানে সালফার কোনো জমার রাস্তা নেই। আমরা ঝালাই করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তারপর আমি আপনাদেরকে কারেকশনটা বলে দিচ্ছি দেখুন। প্লাস দিয়ে ধরবেন আর ওপরে এরকম ঠেকাবেন। কার্বনটা ঠেকালেই সাথে মাথাটা কি হবে? বল হয়ে যাবে। বলের মতো গোল হয়ে যাবে। তা গোল হয়ে গেলে আপনার পুরো ঝালাইটা খুব ভালোভাবে হয়ে গেল। এটা সোল্ডারিং করার চেয়ে বেস্ট ভালো হলো না খারাপ হলো? তো আপনারা কমেন্ট করে বলুন। তারপর আমি এটাকে কানেকশনটা বলে দেবো। তো দেখুন এটা হচ্ছে একটা স্ক্রুড্রাইভার আর এইটা হচ্ছে একটা কয়েল। আর এই কয়েলটাকে আমরা সিরিজ ভাবে কানেকশন করে নিচ্ছি দেখুন। এই একটা তার এখানটায় চলে গেছে, ব্যাক করে এখানটায় চলে এসছে। আর এই নিউট্রালটা ডাইরেক্ট এখান থেকে এই যে কালোটা ঘুরে এসে প্লাসে চলে এসছে। তা এইটা হচ্ছে সিম্পলি কানেকশন, মানে আপনারা যেরকম সিরিজ লাইন ইউজ করছেন সেইভাবে এই কানেকশনটা। আর কত সুন্দরভাবে বল হয়ে ঝালাই হয়ে গেল। তো এই ঝালাইটা কিরকম হলো? তো আপনারা কমেন্ট করে বলুন। আর এই গ্যাজেটটা বানানো শিখতে চাইলে আমার লং ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে